কাল থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় কঠোর লকডাউনের সড়কের চিত্র পাল্টে গেছে অনেকটাই। মানুষের পাশাপাশি বেড়েছে যান চলাচল। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে সকাল থেকেই দেখা গেছে মানুষের ভিড়। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে কর্মস্থলে ফিরতে কয়েক গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে জানালেন কারখানা কর্মীরা। করোনা রোধে লকডাউনের মাঝেই রোববার থেকে খুলছে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা। তাই কাজে যোগ দিতে দলে দলে ঢাকায় ফিরছেন কর্মীরা। শনিবার সকাল থেকে ঢাকার প্রতিটি প্রবেশমুখে দেখা যায় কর্মজীবী মানুষের এমন ঢল। ঢাকায় ফেরা বেশিরভাগই পোশাক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। গণপরিবহন না থাকায় রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, পিকআপে ভেঙে ভেঙে ফিরতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি ও খরচ কয়েক গুণ বেড়েছে জানালেন তারা। গার্মেন্টস খোলা অথচ গাড়ি ঘোড়া খোলা না। হ্যাঁ, আমাদের পায়ে হাঁটা আসা লাগতেছে। কালকে থেকে অফিস খোলা হলো, বহুত কষ্ট করে এলাম, টাঙ্গাইল থেকে আসছি। ঢাকায় প্রবেশপথের চেকপোস্টগুলোই দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মানুষ ও গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ। গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া স্টিকার ব্যবহার করে যাত্রী পরিবহনের জন্য বেশ কিছু যানবাহনকে করা হয় জরিমানা। এটা আসলে আমি এটা এতটা খেয়াল করিনি, স্যার বলার পরে আমি ওটা লক্ষ্য করছি। 2000 টাকা করে ভাড়া দিয়ে চিটাগাঙে যাচ্ছি। প্রেসটা ছিল, এই জিনিসটা আমরা ফলো করি না। বিভিন্ন মিডিয়া, সিটি কর্পোরেশন, সরকারি লোক লাগিয়ে অনেক গাড়ি ভাড়া মারতেছে, সেক্ষেত্রে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। লকডাউনের বিধিনিষেধ কার্যকরে ঢাকার ভেতর ছিল ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা। ওর বড় ভাই মারা গেছে কালকে, বীর মুক্তিযোদ্ধা, তো ওকে নিয়ে আসতেছি। এই জন্য কেন নিয়ে আসলাম তাকে, এটার জন্য বলছে 2000 টাকা জরিমানা দিতে হবে। গতকালকে আমার ছোট ভাইকে ভর্তি করছি এই হসপিটালে 30 তারিখে। আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার গাড়ি তার করায় সিঙ্গেল দিয়ে 1000 টাকা জরিমানা করছে। কোন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের নামটাও বলতে পারতেছেন না, কী কারণে যাচ্ছেন সেটাও বলতে পারতেছেন না। যা শুধু উনি বাসা থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসছেন, সেটা একটা অজুহাত দেখানোর জন্য। জানা যা কেউ একজন মারা গেছেন, কিন্তু আমরা তথ্য নিয়ে দেখেছি, বাড়িতে কাউকে হয়তো ফোন দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে না মৃত্যুর খবরটা মিথ্যে। তো তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। লকডাউন ভাঙা ও স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর অলিগলিতে অভিযান চালিয়ে আটক করা হয় অনেককে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাজে যোগ দিতে লকডাউনের মাঝে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ও তার আশপাশের কর্মস্থলে ফিরছেন মানুষ। রোববার থেকে রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল মানুষের ব্যাপক ভিড়। চাপ বেড়েছে বিভিন্ন সড়ক মহাসড়কেও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই কাজে যোগ দিতে রাজধানী ফিরছে মানুষ। ফেরিঘাটের এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই দেশে প্রতিদিন করোনা সংক্রমণে 200-র বেশি প্রাণহানি ঘটছে। রোববার থেকে কারখানা খোলার ঘোষণায় বাধ্য হয়ে সবাই ফিরছেন ঢাকায়। শত শত মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি নিয়ে ভাবার সুযোগ নেই কারো। ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মাদারীপুরে বাংলাবাজার ঘাটে দেখা গেছে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। অ্যাম্বুলেন্স সহ অল্প কয়েকটি গাড়ি বাদে পুরো ফেরিতে কেবল মানুষ। স্বাস্থ্যবিধি মানার সুযোগ নেই জানিয়ে যাত্রীরা বলছেন, লকডাউনের মধ্যে হঠাৎ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তেই এমন ভোগান্তি তাদের। 50 টাকার ভাড়া আমরা 300 টাকা 400 টাকা দিয়ে আসছি। এখানে যে আসার পরে একজন এখানে অসুস্থ হয়ে পড়েছে। টাকা পয়সা তো খরচ হইলো, আবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে যাইতে হইতাছে। গার্মেন্টস খোলা দিছেন, লঞ্চ কেন ছাড়েন না, বাস কেন ছাড়েন না? চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু, মহাসড়ক সহ ঢাকায় প্রবেশের বিভিন্ন পয়েন্টেও। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেপে ঢাকা ফিরছে মানুষ। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, হাইটা যাচ্ছি, অটো দিয়ে যাচ্ছি, ভ্যান দিয়ে যাচ্ছি। গাড়ি ঘোড়া বন্ধ রেখে আমাদের যে মেল কারখানা খুলে দিল, আমরা কিভাবে যাবো? ট্রাকে যে যাবো, ট্রাকের অবস্থাটা দেখেন। তাহলে করোনা প্রতিরোধের জন্য যে লকডাউনটা দিল, এই লকডাউনটা থাকলো কই? এদিকে কঠোর লকডাউনের নবম দিনে অনেকটাই শিথিল প্রশাসনের অবস্থান। চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ বেশিরভাগ নগরীর সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। কিছু কিছু স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খুলেছে দোকানপাটও। বিভিন্ন অজুহাতে এরকম বের হচ্ছে, তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তাদের এটা যথাযথ হচ্ছে না, অযৌক্তিক, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মানুষের চাপ বাড়ায় লকডাউন কার্যকর কঠিন হয়ে পড়ছে বলছে প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের মাঝে ঢাকার প্রবেশপথে আছে মানুষের ভিড়। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর বাবুবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, রাজধানীতে সকাল থেকে আমরা মানুষের চাপ দেখছি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ আসছে। এই মুহূর্তে সড়কের কি অবস্থা?
দেখুন এখনো চাপ অব্যাহত আছে। ঢাকার প্রতিটি প্রবেশমুখ যদি বলি গাবতলী, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর, এখন আছি বাবুবাজার ব্রিজ, যেটি বাবুবাজার ব্রিজ দিয়ে যে মানুষ প্রবেশ করছে সেই চিত্র যদি দেখতে পাচ্ছেন এখানে মানুষ পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে, অর্থাৎ বিভিন্ন গন্তব্য থেকে তারা বের হয়েছেন, রিক্সা, অটো রিক্সা, কখনো পিক আপ, কখনো পায়ে হেঁটে তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে ফিরছেন। যারা আসছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে ঢাকায় আসতে বা তাদের কর্মস্থলে যেতে যেখানে 2 থেকে 300 টাকা বা 1 থেকে 150 টাকা ভাড়া লাগতো, সেখানে তাদের এখন খরচ হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা, 1,000 টাকা, এইভাবে মানে কয়েক গুণ বেশি ভাড়া তাদের লাগছে। এর পাশাপাশি তো ভোগান্তি আছে, বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে ফিরছে। এখন যারা আসছেন তারা বলছেন যেহেতু তারা বাড়িতে গিয়েছিলেন 5 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে এমন ঘোষণার প্রেক্ষিতে, কিন্তু যখন মাঝখানে এসে 1 আগস্ট থেকে শিল্প কারখানা খোলার ঘোষণা আসলো, হুট করে একদিন তারা হাতে সময় পাচ্ছেন মাত্র তাদের কর্মস্থলে ফেরার জন্য। এখন তাদের কর্মস্থলে না ফিরলে তাদের অনেকের চাকরি অনিশ্চয়তায় পড়ে যায়, যে কারণে তারা অনেকটা ভোগান্তি উপেক্ষা করে কিন্তু ঢাকায় ফিরছেন বা তাদের কর্মস্থলে ফিরছেন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত এই বাবুবাজার ব্রিজে যে চেকপোস্ট আছে সেখানে শুধু যেসব যানবাহন প্রবেশ করছে সেগুলি তল্লাশি করছেন বা জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এই বাবুবাজার ব্রিজ এলাকা বা ঢাকার যেসব পয়েন্ট আছে, প্রবেশ মুখ, সেই সব পয়েন্ট দিয়ে যারা পায়ে হেঁটে আসছেন তারা কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় পড়ছেন না। মূলত যারা গাড়িতে আসছেন তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন, এমনটিও আমরা পেয়েছি যে ঢাকার গাবতলী বা আবদুল্লাপুর বা যে কোনো প্রবেশ মুখ দিয়ে যখন তারা ঢাকায় প্রবেশ করছেন, এরপরে ঢাকার ভেতরে একাধিক চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টেও আবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। কিন্তু এই যে দেখছেন যারা পায়ে হেঁটে আসছেন বা ভ্যানে আসছেন, দেখতে পাচ্ছেন এই ভ্যানে কিন্তু দীর্ঘ পথ তারা আসেন। আমরা যে বিষয়টি জেনেছি যে ফেরিঘাট থেকে শুরু করে এই বাবুবাজার ব্রিজ পর্যন্ত অনেকেই পায়ে হেঁটে আসতে বাধ্য হয়েছেন, কারণ ভ্যান বা অটোরিকশাতে যে পরিমাণ ভাড়া চায়, আসলে অনেকে নিম্ন আয়ের মানুষ বা অনেকে গার্মেন্টসের শ্রমিক, তারা আসলে এই এত টাকা ভাড়া দিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না, যে কারণে তারা পায়ে হেঁটে আসছেন, আবার পিক আপ বা ট্রাকে করে তারা আসছেন। সবকিছু মিলিয়ে এই যে মানুষের স্রোত, এই স্রোত কিন্তু সকালের তুলনায় এখন কিছুটা বাড়তে শুরু করেছে এবং এটি বিকেল নাগাদ আরও বাড়ার সম্ভাবনা আছে। এটি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট যারা আছেন, তারা এটি ধারণা করছেন, কারণ যেহেতু গার্মেন্টস আগামীকাল সকাল থেকে খোলা বা শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান আগামীকাল সকাল থেকে খোলা, সে কারণে মানুষ যে কোনো উপায়ে তাদের কর্মস্থলে ফেরার যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রেখেছেন এবং এখন পর্যন্ত তারা ঢাকায় ঢোকার যে তাদের চেষ্টা, সেই চেষ্টা মোতাবেক তারা বৃষ্টি বা বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাদের কর্মস্থলে ফেরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকে এরই মধ্যে তাদের কর্মস্থলে ফিরে গেছেন বা তাদের যে কর্মস্থল বা যোগ দেওয়া সেটি যোগ দিয়ে ফেলেছেন। বাবুবাজার ব্রিজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে লকডাউনের ফেরিঘাট পরিস্থিতি নিয়ে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, আপনি রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে রয়েছেন, সেখানে আসলে সাধারণ মানুষের আজকে সকাল থেকে একটা চাপ আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে নদী পারাপারের ক্ষেত্রে বাড়তি কোনো ধরনের ফেরি যুক্ত করা হয়েছে কিনা, এবং পণ্যবাহী ট্রাকগুলোতে সাধারণত আমরা দেখছি যে মানুষের পারাপারের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এ বিষয়ে আমাদেরকে জানাবেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? দেখুন, সকাল থেকে আমরা এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে রয়েছি। যেটা দেখতে পেয়েছি যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কিন্তু বিভিন্নভাবে রাজধানী ঢাকায় প্রবেশ করছে। মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, অর্থাৎ শত শত মানুষ কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করেছে। যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। 3 চাকার যানবাহন অর্থাৎ অটোরিকশা, মাহেন্দ্র, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার, এগুলোতে কিন্তু দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে তারা এই দৌলতদিয়া ঘাট পর্যন্ত আছে। আমি একটু আগে রাজধানী ঢাকামুখী একজন মানুষের সঙ্গে কথা বলছিলাম, তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। তিনি যেটা বলছেন, যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি কুষ্টিয়া থেকে এই দৌলতদিয়া ঘাট পর্যন্ত 1500 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করে এসেছেন। আসার পর
পরে এই ফেরিতে উঠে কিন্তু তিনি রাজধানী ঢাকায় প্রবেশ করবেন। ঠিক একই রকম কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শত শত মানুষ কিন্তু একইভাবে এই ফেরিঘাট এলাকাতে আছে। কেউ ট্রাকের ছাদে বা বিভিন্নভাবে ঝুঁকি নিয়ে কিন্তু এই ঘাট এলাকাতে আছে। আমরা সকাল থেকে মানুষের যে চাপ, সেই চাপটা কিন্তু এখনো রয়েছে। তবে ফেরিগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করেই কিন্তু যাত্রীরা ফেরি পারাপার হচ্ছে। অনেকের মুখেই মাস্ক নেই। এক্ষেত্রে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো নজরদারি দেখিনি স্বাস্থ্যবিধি নিশ্চিতের ক্ষেত্রে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যানবাহন মানুষের চাপে কিন্তু পণ্যবাহী ট্রাকের কিছুটা সিরিয়াল রয়েছে। সেই সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এই যাত্রীর সঙ্গে পণ্যবাহী ট্রাক পারাপারের ব্যবস্থা করছে। মানুষের চাপটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা বিআইডব্লিউটিসির সঙ্গে কথা বলেছি। সকাল থেকে তারা 8টি ফেরি চলাচল করছিল। দুপুর 1টার পরে কিন্তু যাত্রীর চাপটা বেড়ে যাওয়ায় তারা সব কয়টা ফেরি দিয়ে এই মুহূর্তে যাত্রী এবং যানবাহন পারাপার করছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এই দৌলতদিয়া ঘাট এলাকায়। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনে মানুষ যাতায়াত করছে। এতে করে করোনা সংক্রমণের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শামীম রেজা। কাজে যোগ দিতে লকডাউনের মাঝে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ও তার আশপাশে কর্মস্থলে ফিরছেন মানুষ। রোববার থেকে রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল মানুষের ব্যাপক ভিড়। মাদারীপুরে বাংলাবাজার ফেরিঘাটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঘাটে মানুষের ভিড় পরিস্থিতি কেমন দেখছেন? আর ভোগান্তি তো সকাল থেকে আমরা যেমনটি দেখছি, মানুষজন আসলে রাজধানীতে ফিরছেন কিভাবে? যানজটে তৈরি হয়েছে কিনা? আর ফেরি ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ কি বলছে? জি, সকাল থেকে মূলত আমি সকাল 7টা থেকে এই মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে এসেছি এবং এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু দক্ষিণাঞ্চল যে 21টি জেলা, সেই 21টি জেলার মানুষজন কিন্তু ঢাকা যাচ্ছেন। বিশেষ করে খুলনা, বরিশাল অঞ্চলের মানুষজনই কিন্তু সকাল থেকেই ঢাকা ছুটছেন এবং আমি অনেক যাত্রীদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আগামীকাল যেহেতু কলকারখানা খুলে দিয়েছে সরকার, সেহেতু তাদের কলকারখানায় যোগদান করতে হবে। এজন্যই তারা কিন্তু যেভাবে পারছে সেভাবে ছুটে আসছে এই বাংলাবাজার ফেরিঘাটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমি কথা বলছি অনেক যাত্রীদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে প্রত্যেকটি জেলা উপজেলা থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের ছোট ছোট যে যানবাহন রয়েছে, 3 চাকার মাহেন্দ্র, তারপরে ইজি বাইক সহ মোটরসাইকেল, এই ছোট যানবাহনগুলোতে করে কিন্তু তারা এই ফেরিঘাটে এসে পৌঁছছেন এবং তাদের কিন্তু স্বাভাবিক সময় যে ভাড়া লাগে তার চেয়ে কিন্তু 5 গুণ 6 গুণ বেশি ভাড়া তারা খরচ করে কিন্তু তারা ঢাকা যাচ্ছেন। কারণ তাদেরকে যে কোনো মূল্যে তাদের কলকারখানায় কিন্তু তাদেরকে যোগ দিতে হবে, এটি তারা আমাকে জানিয়েছে। আমি কথা বলেছি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে যারা ব্যবস্থাপক রয়েছে বিআইডব্লিউটিসি, তাদের সাথে। বিআইডব্লিউটিসি যিনি ম্যানেজার রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রুটটিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে। পারাপার করার জন্য কিন্তু 10টি ফেরি এই রুটে সকাল থেকে কিন্তু চালানো হচ্ছে, যাতে আমরা দেখতে পেয়েছি প্রতিটি ফেরিতে কিন্তু যাত্রী একদম গাদাগাদি করে কিন্তু প্রতিটি ফেরি কিন্তু এই বাংলাবাজার ঘাট থেকে শিমুলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এবং এখন পর্যন্ত। আমার পিছে কিন্তু অনেক যাত্রী রয়েছে এই মুহূর্তে ফেরিঘাটে। এই মুহূর্তে আমরা একটি ফেরিও নাই, সবগুলো ফেরি নদীতে চলমান রয়েছে, যার ফলে কিন্তু এই সকালের চেয়ে এখন কিন্তু ভিড়টা বেশি আমরা দেখতে পাচ্ছি। পুরো মাঠগুলো এবং পল্টন সহ পুরো মাঠগুলোতে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছে ফেরিতে পারাপারের জন্য, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমি কথা বলছি মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাতে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারেন সেজন্য কিন্তু তারা এই ঘাট এলাকার যে ফেরিগুলি রয়েছে, ফেরিগুলি কিন্তু ওই শিমুলিয়া প্রান্ত থেকে খালি ফেরি পরবর্তীতে ছেড়ে আপনার সঙ্গে আবার যোগাযোগ করছি।